আমি না ওকে হাতে হাতে হ্যালো হ্যালো শোনাচ্ছে হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা। এসব কি হলো? হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা। এই তোর ভুঁড়িটা কি খুব বেড়ে গেছে নাকি? বল। এটা ভুঁড়ি নয় রে। ও আচ্ছা 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 আচ্ছা, রাখ রাখ রাখ, এখানটা রাখ। হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা। তুই এরম ভাবে কোমর দুলাচ্ছিস, দেখিস তোকেই না দোলাই করে নিয়ে চলে যায়। এই কি বললি রে তুই? না তেমন কিছু নয়, তুই এমন করে কোমর দোলাচ্ছিস দেখিস খুলে না পড়ে যায়। এই কি যাতা কথা বলছিস? আরে ভুলে পড়ে যাবে। লুঙ্গি রে ভাই, লুঙ্গি। ও তাই বল, আমি ভাবলুম ওসব ওসব বাদ দে। তা তুই পালকি হওয়ার কাজে কি করে এলি? আর বলিস না ভাই, প্রথমে আমি এমএ পাস করলুম, তারপর বিএ, তারপর একদিন এই মালিকের বিজ্ঞাপন দেখে এই কাজে চলে এলুম। আর তুই? আর বলিস না ভাই, ছোট থেকে বাবা মা কত করে বলতো পড় পড়, আর আমি এমনি পড়াশোনা করতুম না, তাই এখন বেহারা হয়ে গেছি। তা ভাই, তুই এই পালকি দিয়ে কাকে প্রথম বসিয়েছিলিস? আর বলিস না ভাই, আমার বিপদ কে। আচ্ছা, তাহলে কি তুই বিবাহিত? এই তুই কি করে জানলি? জানবো না আবার? শ্বশুর মশাই বউটাকে সঙ্গে করে নিয়ে পাঠিয়ে দিল, জানবো না আবার? আয় ভাই, দুজনে দেখাল একই সমস্যা, তাহলে একটু গলা জড়াজড়ি করে। ঈদ মোবারক। জানিস ভাই, আমি আমার প্রথম বউকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন রে ভাই? আর বলিস না ভাই, একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলুম, দেখলুম এক মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বললুম, ও মেয়ে কোথায় যাচ্ছ? বলে কি না, জমিদার মশাই আমায় ডেকেছে। আমি ভাবলুম নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে, ব্যাস অমনি মেয়েটাকে বিয়ে করে নিলুম। পরে জানতে পারলুম কি না মেয়েটা নাকি বিবাহিত। ব্যাস অমনি দিলুম ঘাড়ে এক লাত মেরে তাড়িয়ে। আচ্ছা ভাই, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। কি বলতো? আচ্ছা, আমরা তো বেহারা, বেহারা আর পুলিশের মধ্যে মিল কোথায়? পারবো না ভাই, তুই বলে দে। এরা দুজনেই পরের ঝামেলা কাঁধে করে নিয়ে বেরোয়। আচ্ছা ভাই, তুই কোন সিস্টেমের লোক? আমি ওজন সিস্টেমের লোক। 1 কেজি 1 টাকা, 20 কেজি 20 টাকা। আচ্ছা ভাই, সেদিন যে তোর শাশুড়িকে নিয়ে এলি, ক টাকা নিলি? জানিস ভাই, বউ যেমন শাশুড়িও তেমন। বলে কি না টাকা দেবো না, আমিও বললাম ব্যবসা ব্যবসা পরে খাতির। আয় আয়, কে কোথায় আছে? একে মনে হয় ভূত ধরেছে, ঝাঁটা নিয়ে আসো। দূর মশাই, আমার ফোনটা বাজছিল তাই আর কি। দাঁড়াও, ফোনটা আগে তুলে নি। হ্যালো, হু আর ইউ? ও হেবলি। আরে ভাই, হেবলিটা কে গো? শি ইজ মাই বিপদ, আই অ্যাম উস্কা আপদ। দাঁড়াও ভাই দাঁড়াও, কথাটা বলে নি, আরে বাড়িতে গেলে ঝামেলা আছে। আই অ্যাম নট টক, করোনা বক বক। আচ্ছা ভাই, তুমি কি জানো এই যে সামনের জঙ্গলটা আছে, এই জঙ্গলে এক ডাকাত আছে, তার নাম রঘু ডাকাত। হ্যাঁ আমি দেখেছি, তোমাকে তো আমি চিনি। এই তুই কি করে চিনলি? চিনবো না আবার? সেদিন রাত্রেবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলুম জঙ্গলটা দিয়ে, দেখলুম রঘু ডাকাত আর ওর বউ ঝিলমিল লাগে রে গানে নাচছিল। ধুর, ওটা তো সিনেমা। ও হ্যাঁ, তাও তো, ওটা তো দেব। আমি আগে সত্যি করে রঘু ডাকাত ভেবেছিলাম।
জানিস ভাই, আমারও খুব ইচ্ছা করে আমার বউকে নিয়ে কতই না সুখে দুঃখের কথা বলবো। আচ্ছা আচ্ছা, তুমি দাড়ি চেঁচেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি রঘু ডাকা। ওরে বাবা রে, আমি 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 তোমার আমি তোমার বউ নয়, আমি তো বেহারা। আমিও কোনো রঘু ডাকাত নয় গো ভাই, আমিও বেহারা। তা ভাই অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু চলো নতুন বউ নিয়ে আসতে যেতে হবে। চলো ভাই চলো। আচ্ছা, এই পালকিটা একটু খারাপ হয়ে গেল না? ভেঙে গেছে। পালকি চলে রে চলে, সাথে নতুন বউ যাবে সাথে, সুখে থেকো ভালো থেকো, দুঃখ যেন আসে না। হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। একটু জোরে করতালি হয়ে যাক দুজনের জন্য। ওরা যেভাবে প্রস্তুত করেছিল খুব অল্প সময়ের মধ্যেই, এবং আমরা ভীষণ খুশি হয়েছি এই হাস্য কৌতুক দেখে। অন্তত কিছুটা সময় মন খুলে হাসা গেল। আর